ও তুমি এসেছো? ইয়ে মানে আমার একটু লেট হয়ে গেছে, সরি। ইটস ওকে। এবার বলো এত জরুরি ভাবে কেন ডেকেছো? আর বলো না, বাবা সকালে কল করেছিল, বললো যে আজ গ্রামে যেতে হবে। এত আর্জেন্ট কোনো সমস্যা? সেটা তো গেলে বুঝতে পারবো। আমার সেম কেস। সেম কেস মানে? আমার বান্ধবী গ্রামে বিয়ে হচ্ছে, ওইখানে যেতে হবে আমার, আজকেই যেতে হবে। তা তুমি ব্যাক করছো কবে? আমি এই এক সপ্তাহের মতো লাগবে। আর তুমি? আমি এখন যাচ্ছি, আজকে বিকালের মতো ব্যাক করতে পারি, আর নয় কাল পরশুর মধ্যে ব্যাক করবো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এসে কিন্তু আমাকে কল করবে, ঠিক আছে? দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আগে আসো তাহলে আগে ফোন দেবে। ওকে বাই। ওকে বাই। গুড বাই। গুড বাই। কি ব্যাপার, বুড়ি এখন আসতেছে না কেন? আমাকে বললো যে আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবে, এখন পর্যন্ত আসার খবর নেই। এই তো ভালো। আচ্ছা তোর আসতে তো দেরি হলো কেন? আরে লেট হবে না, শহর থেকে আসলাম যে। ও শোন, তুমি কিন্তু দেখতে একদম নতুন বউদের মতোই লাগছে। ধুর, তুই যে কি বলস না। আচ্ছা দুলাভাই দেখতে কেমন? মাশাআল্লাহ, তোর দুলাভাই দেখতে অনেক সুন্দর। শুনছি সে নাকি ঢাকা পড়াশোনা করে। আজকে বিকালে দেখা করব। আমাকে নিয়ে যাবি না? আরে তোকে নিয়ে যাবো মানে? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই তো অবশ্যই আমার সাথে থাকবি। আচ্ছা ঠিক আছে, চল, তোর সাথে অনেক 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 গল্প করার আছে। আচ্ছা চল। চল। মা, মা। থাক বাবা, বাইসা থাক। মা কেমন আছো? এই তো অনেক ভালো আছি, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা, বাবা কোথায়? তোর বাবা তো জরুরি কাজে ঢাকায় গেছে। কি ঢাকায় গেছে? সে আমাকে তো জরুরি তরফ করে এই জায়গায় আনলো, আর সে ঢাকা চলে গেল, তাহলে আমাকে কেন আসতে বললো? আমি আসতে বলছি। দাদা ওয়ালাইকুম আসসালাম। দাদা কি এমন হলো যে আমাকে ঢাকা থেকে এত জরুরি আসতে হলো? কেন আসতে বলছি? আমি তোমার বিয়ে ঠিক করেছি। এখন বিয়ে করব, কিন্তু দাদা আমার তো পড়াশোনা শেষ হয়নি। চুপ করো, আমি যেটা বলছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বিকালে তুমি একলা যায় পার্টি দেখে আসবা। বোমা সাথে ধরো, আমি গোসল করতে গেলাম। দাদা আমার কথা শুনো। মা, এটা কি হলো? দেখ, সে হলো বাড়ির মুরব্বী, আমরা কেউই তো দাদার মুখের উপর কথা বলি না। সে যা বলতেছে সব মাইনে নে। বুঝতে পারছি, এটা তোমাদেরই চক্রান্ত। হীরা, মা হীরা, কই গেলে রে মা? আরে দুলাভাই কেমন আছেন? আরে ভালো আছি, তুমি কখন আইলা? এই তো একটু আগে আইছি। আইসো ভালো হইছে, কিন্তু তোমারও তো আমি আরো কয়েকদিন আগে আইতে গেছিলাম। আচ্ছা তুমি জানো না এই বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই? তোমার বোন মরে গেছে সেই কবে, আমি একলা মানুষ, কোন দিকে সামাল দিয়ে কও তো? আইসো ভালো হইছে, এই দাও বাবা দিয়ে ধরো। ঠিক আছে। আর শুনো, এই যে মেইলি যে কেনাকাটা গুলো আছে সব কিন্তু দায়িত্ব নিয়ে তোমার করতে হইব, বাড়িতে তো আর কেউ নাই। দুলাভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি যখন আইসা পড়ছি সব দায়িত্ব আমার। দুলাভাই ফ্যানের নিচে যায় বসেন তো। আচ্ছা আচ্ছা ঘাইমা গেছে। আরে হীরা, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? আরে আমরা একটু একদিন যাচ্ছি। আর এটা কে? এইটা ওই যে আমি তোদেরকে বলেছিলাম না, আমার এক ফ্রেন্ড ঢাকা থাকে, ও হচ্ছে পরি। ওই নামে এই সেই পরি। হ্যাঁ, হাই পরি, কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? জি আমি ভালো আছি। আপনি পরি? হীরার মুখে তো আপনার অনেক প্রশংসা শুনেছি, হীরা আপনার অনেক প্রশংসা করেছে। আরে ও একটু বেশি বলে ফেলেছে। আচ্ছা তুমি আমাকে আপনি আপনি বলছো কেন? তুমি আমাকে তুমি করে বলতে পারো, কারণ আমরা তো সেম বয়সী, আমরা তো বন্ধু, তাই না? সত্যি, আমি আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি আমাকে প্রথম দেখাতেই বন্ধু বানিয়ে ফেলছেন। আসলে এরকম সবাই করে না। আমি মানুষটা এরকম টাইপের।
আচ্ছা যাই হোক, আমি কিন্তু তোমার প্রতি রাগ করেছি। কেন? আমরা কি কোনো কিছু ভুল বলেছি? এই যে তুমি আবার আমাকে আপনি আপনি করে বলছো। ও সরি, আসলে আপনি অনেক দূর থেকে আসছেন, আবার মানে আবার আপনি? আচ্ছা করি, তুই ওদের সাথে একটু গল্প কর, আমার মনে হয় ও এসে অপেক্ষা করতেছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। সত্যি আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমাদের বন্ধু হবে। আমাকে বন্ধু ভাবলে তোমরা আমাকে তুমি করেই বলবে, ঠিক আছে? ঠিক আছে। ও ভালো কথা, হিয়া দিয়ে তো তোমরা আছো না? হ্যাঁ হ্যাঁ, তুমিও তো আছো। আর শোনো, আমরা কিন্তু এক কালার শাড়ি পরবো। অবশ্যই এক কালারের শাড়ি পরবো, আর আমরা সবাই মিলে অনেক মজা করবো। আচ্ছা যাই হোক, হীরা মনে হয় আমার জন্য ওয়েট করছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সত্যি মেয়েটা কিন্তু অনেক ভালো, এই অল্প সময়ের মধ্যে ও আমাদেরকে বন্ধু বানিয়ে ফেললো, তাই না? মেয়েটা তো ভালো, এটা তো বুঝলাম, কিন্তু আমার একজনের জন্য অনেক কষ্ট হচ্ছে। কার জন্য? আরে আরাফাতের জন্য। কেন আরাফাতের জন্য তোর কষ্ট লাগবে কেন? আরে হীরা যে কাজটা করলো, ও কিন্তু কাজটা একদমই ঠিক করে নাই। আরাফাত ছেলেটা ওকে কত ভালোবাসতো, আর ও কিনা ওকে ঠকালো। আমি হলে তো জীবনে ঠকাতাম না। কি বললি? জীবনেও ঠকালি না? না, তোর সাথে কে প্রেম করবে রে? এই তুই কি আমাকে ইনসাল্ট করে কথা বলছিস? আরে না, মজা করি সেটাও বুঝিস না? না, আমার এত কথা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পাগল, চল চল। ইয়ে মানে আমি চাচ্ছি না যে বিয়েটা এখন হোক। আসলে আমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি, তাই না? পড়ালেখা তো বিয়ের পরেও করা যায়। আসল হয়েছে কি, আপনার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু, তো এই জন্য আপনার আর আমার বিয়েটা দিয়ে ওনাদের বন্ধুত্ব আরো গভীর করতে চাচ্ছে। ওহো, আপনি কিভাবে যে বোঝাই? আচ্ছা, আপনি কি এই জায়গায় কি একা এসেছেন? না, আমি একা আসিনি, আমার এক বান্ধবী এসেছে আমার সাথে। আচ্ছা, উনি কই? ওই তো আসছে। কিরে পড়ি, তোর আসতে তো দেরি হলো কেন? এই তো কথা বললাম তো, এই কারণে আসছি দেরি হলো। আচ্ছা, তোর হবু হাজবেন্ড কোথায়? এই তো, এই যে শুনছেন, ও হচ্ছে আমার বান্ধবী, আপনাকে যার কথা বলছিল। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনি ভাবে মুখ ঢেকে আছেন কেন? ইয়ে মানে একটু দুর্গন্ধ আসতেছে তো, তাই। কই, কোনো দুর্গন্ধ তো পাচ্ছি না। আচ্ছা পড়ি, তুই কি কোনো দুর্গন্ধ পাচ্ছিস? না তো। আচ্ছা, এখানে কোনো দুর্গন্ধ নেই। কি ব্যাপার, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা অনেক আগে থেকেই চিনো। না, আজকে প্রথম দেখলাম, তাই না দুলা ভাই? আজকে তো প্রথম দেখলাম। ভালো আছেন? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আপনি ভালো আছেন তো? অবশ্যই, আলহামদুলিল্লাহ। তবে হীরা, তুই কিন্তু অনেক ভাগ্যবতী, এরকম একটা হাজবেন্ড পেয়েছিস, তাই না দুলা ভাই? আমি তোকে বলেছিলাম না, সে দেখতে অনেক সুন্দর। আচ্ছা হীরা, দুলা ভাইকে একটু বাজিয়ে দিতে হয় না? বাজিয়ে? হ্যাঁ অবশ্যই, তুই বাজাবে না দেখি বাজবে। আচ্ছা তোরা কথা বল, আমি ওইদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমাদের দুলা ভাই তো মাশাআল্লাহ অনেক ভালো, তাই না? এই তোর ইম্পর্টেন্ট খাস? ইয়ে মানে পড়ি, আমি এইসব কিচ্ছু জানি না। দাদার চক্রান্ত। চক্রান্ত? তুই গ্রামে এসে একটা বিয়ে করছিস, তোর এত বড় সাহস? এই তুই তোর ওই মুখ দিয়ে আমার নাম দিবি না, বুঝতে পেরেছিস? এ পড়ি, বোঝার চেষ্টা করো। একদম চুপ। দেখি বিয়ে করবি না, তোর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব। কালকে গায়ে হলুদ না, গায়ে হলুদে না অনেক মজা হবে। আসি, ভালো থাকবেন দুলা ভাই। ইয়ে মানে পরে আমার কথা শুনো। দেখ, সবকিছু দাদার জন্য। কি রে, তোর কথা হলো? হয়েছে তো, তুই অনেক হ্যাপি রে। দুলা ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আচ্ছা পরিম, তুই এখানে থাক, আমি একটু কথা বলে আসি। আরে দুলা ভাই তো তারা আছে, এই কারণে দুলা ভাই চলে গেছে। আর সে কি রে, এখনই এরকম কথাবার্তার জন্য উতল
পাগলা হয়ে গেছিস কেন? বিয়ের পরে তো অনেক কথা বলতে পারবি। চল এবার বাড়ি চল। চল। বলিস কি? হ্যাঁ রে দোস্ত, জীবনে মন প্রাণ দিয়া একজনটা ভালোবাসছিলাম, আর তারও বিয়ে হয়ে গেছে দোস্ত। আর সেটা কার সাথে জানো? সেটা আমারই বন্ধুর সাথে, মানে তোর সাথে দোস্ত। আরে এই ঘটনাটা যদি আগে বলতি তাহলে সব ঠিকঠাক হয়ে যেত। দেখ দোস্ত, আমি ভাবছি কি তুই বিয়েতে রাজি, তাই আমার নিজের কষ্ট নিজের কাছেই রাখছি। আমি তোরে কষ্ট দিতে চাই নাই, কিন্তু তুই এটা বলিস কি তুই ওর বান্ধবীরা পছন্দ করস? শোন, দুই ভেজালের সমাধান একটাই, সেটা হলো উলট পালট। উলট পালট কেমনে? আরে আয় আমার লগে। আরে তুমি এসব কি শুরু করেছো? কেউ দেখে ফেললে কেমন হবে? দেখলি দেখো, বিয়ে করলে আমি তোমাকে করবো, আর সবাই জানো আমি তোমাকে ভালোবাসি। ইস, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আজকে গায়ে হলুদ, কালকে তোমাদের বিয়ে, ওর লাইফটা একদম নষ্ট হয়ে যাবে। আরে কিচ্ছু নষ্ট হবে না, এরা তো অন্য একটা ছেলেকে ভালোবাসে। কি ভালোবাসে? আরে হ্যাঁ আরাফাত, ও হলো আমার বন্ধু, আমরা ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করছি। মাঝে আমাদের দূরত্ব বেড়ে যায়, কিন্তু আমাদের সম্পর্ক ভালোই আছে। ও আমাকে সব খুলে বলছে। হ্যাঁ, হীরার সাথে আমার রিলেশন, কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির কারণে আজ ওই ওর বাবার পছন্দ ছেলেকে বিয়ে করবো। তাই? আমি তো আগে এসব জানতাম না। কি রে পড়ি, তুই এখানে? আপনি এখানে? কি ব্যাপার? তুমি এখানে কেন এসেছো? ওকে আমি আসতে বলেছি। আরে এই, তুমি তো আমাকে কখনো বলোনি যে তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে একসময় ভালোবাসতাম, কিন্তু ও ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। ও একটা প্রতারক। বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নেই, সব দোষ আপনার মিমের। ওরাই আমাকে তোমার ব্যাপারে অনেক মিথ্যা কথা বলেছে, আর তোমার কাছেও। হীরা, এটা কি সত্যি তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, বাসতাম, কিন্তু এখন না। ও আমাকে ঠকিয়েছে। এই দেখ, ও তোকে ঠকায়নি, কারণ ভালোবাসার মানুষরা কখনো মিথ্যা বলে না। ও তোকে অনেক ভালোবাসে, আর ও যে দুইটা মেয়ের কথা বললো ওরা তোকে ভুল বুঝিয়েছে, এটাই সত্যি কথা। আর শোন, তুই সোহাগকে বিয়ে করে কোনোদিন সুখী হতে পারবি না, কারণ সোহাগ তোকে ভালোবাসে না। আর আমার যদি অন্য থেকে বিয়ে হয় আমিও কোনোদিন সুখী হতে পারবো না। আরাফাতের যদি কোনো থেকে বিয়ে হয় ও সুখী হতে পারবে না, কারণ আরাফাত তোকে অনেক ভালোবাসে, আর আমি সোহাগকে অনেক ভালোবাসি, আর সোহাগও আমাকে ভালোবাসে, তুইও আরাফাতকে ভালোবাসিস। তাহলে আমি ভাবছি যে এই বিয়েটা বন্ধ করে আবার নতুন করে বিয়ে হোক। কিন্তু পরি, এখানে তো সব ঠিক হয়ে আছে, এখন কিভাবে কি করবি? আরে এসব আমি ঠিক করছি, আজকে বিয়ে হবে তোমার সাথে আমার বন্ধুর সাথে। আর তোমার সাথে আমার বান্ধবী, আজকেই বিয়ে করতে হবে, তবেই আমি বিয়েতে রাজি। হ্যাঁ। আগে থেকে তোমার বান্ধবী রাজি নাকি? আরে আমার বান্ধবীকে বলা লাগে না, আমার বান্ধবী আপনাকে অনেক ভালোবাসে। আর উনিও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। এই আরাফাত, আজকে আমরা দুজনে একত্রে বিয়ে করবো। চল, সোজা কাজে অফিস, চল।